তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য দায়ী আমরা একদল টুপিওয়ালারা। কারণ আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাঁটা নয়, আমাদের পথের কাঁটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন। ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথা ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকারে করে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না, আমাদের ক্ষমতার থেকে নামানোর মতন কোনো বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি। এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুভিরাই বলতো, কথা বলেন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক। আর এদের কিছু দালাল এই জয়পুরহাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুরহাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন, আমি জিহাদি জয়পুরহাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান। আমরা ছিলাম, আমরাই আছি, কথা বলেন ঠিক না ঠিক। ধারকির মামলার পরও আমি জয়পুরহাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুরহাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গেলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে, আমার বাহুতে কি জোর আছে। কার বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্রো করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমি। দিন মেরে বসলো, মুখোমুখি দেখা। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ। জি চাচা। তোমাকে প্রথম লোভ দেখালাম সুন্দরী নারী দেব, শুনলে না। তোমাকে বললাম রাষ্ট্রের একটা অংশ দেব, শুনলে না। তোমাকে বললাম ভোটে পাশ করা লাগবে না, তোমার মন্ত্রী বানাই দেব, শুনলে না। তুমি কি চাও? তুমি যদি মনে করো আমার জায়গায় তুমি বসবা, তাও তোমাকে বসাই দিতে রাজি আছি মোহাম্মদ। দোহাই তোমার, দয়া করে কোরআনের দাওয়াত আর কালেমার দাওয়াতটা মানুষকে শোনায়ও না। তারা কলেমার ব্যাখ্যা বুঝতেন, আর আমারে জাতি মনে করে কলেমা হইছে ভিক্ষে করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা পড়িয়ে কলেমা আসছে বাপ মারি চালে সব করার জন্য। আমারে জাতি মনে করে কালেমা আসছে মসজিদে বসে সব করার জন্য না। কলেমা আসছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। কলেমা আসছে হক বাতিল দূর করার জন্য, কথা বলেন ঠিক না ঠিক। সেই কলেমা আবু জেহেল বুঝেছিল, কিন্তু আমার দেশের মৌলবীরা বুঝলো না, আমার দেশের টুপিওয়ালারা বুঝলো না। আবু জেহেল যখন হুঙ্কার দিল, নবী নিজেকে সামলাই নিয়ে নবী বর্ণনা করলেন, চাচা যেটা দিতে পারো সেটাও যদি দাও, আর যেটা দিতে না পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য দুইটা যদি আমার হাতে দাও, ও আমার চাচা, যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আর সেই কালেমার দাওয়াত দিয়ে আমরা কেউ মেসওয়াক করার সুন্নতের বর্ণনা করতেছি, কেউ বা 3.5 হাত ভুঁড়ি রতাচ্ছি, কেউ বা মাথায় পাগড়ি পরে কলেমার কথা বলতেছি। নবী কালেমার হক কথার দাওয়াত দিতে যে আবু জেহেলের রোশনালে পড়লো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিতে যে বিরিয়ানি খাই। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত
সত্য জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আবু জেহেল অনেকক্ষণ উপদেশ দিলেন। নবীজি বলেন, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে এনে দাও, তবুও কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল, কোমরে রাখা তরবারি উঁচু করলেন, নবীজির মাথার পরে 3টা আঘাত করলেন। দয়ার নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা বলেছেন, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কোনো খাবার জোগাড় করতে পারি না। বাচ্চাগুলো যখন খাদ্যর জন্য চিৎকার করতেন, মার বাবা খুব বুদ্ধি শুদ্ধি করে মদিনার মসজিদে পাঠিয়ে দিতেন। 2 দিন 3 দিন পর মা যে বলতেন, বাজান বাড়ি চল, রুটি আর খেজুরির ব্যবস্থা হয়েছে। ছোট বাচ্চাটা মদিনার মসজিদের গেটে এসে মার মুখে চুমা দিয়ে বলতেন, আম্মু ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূলের সঙ্গে ঘুরতেছিলাম, এক জায়গায় বসে গেলাম। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর নবীর চেহারার দিকে তাকালাম। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্কময় কিছু দাগ দেখেছি, আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ আমি খুঁজে পাইনি। সেই নবীর মাথায় কয়টা আঘাত করেছে আবু জেহেল? 3টা। রক্তাক্ত নবী, চেহারাটা মলিন হয়ে গেল। রক্ত অবস্থায় 3টা কাটা জায়গায় নবী হাত দিয়ে চেপে ধরে খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে মেরে আহত করেছে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, আজকে যারা বিভিন্ন কায়দায় টুপি ব্যবহার করতেছেন, আমি জানতে চাই রাসূল সেদিনকে মাইর খেল কি অপরাধে? কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও সেই কালেমার দাওয়াত দাও, আমিও সেই কালেমার দাওয়াত দেই, তোমার আর আমার বেলায় কিচ্ছু হচ্ছে না। তাহলে বুঝতে হবে নবীর কালেমার তোমার আমার কালেমা এক হচ্ছে না। আমার ভাইরা, নবীজি পিটান খেয়ে বাড়ি গেলেন। খাদিজা বেরিয়ে এসে রক্তগুলো মুছে দিলেন আর বললেন, ভাতিজা মোহাম্মদ, স্পষ্ট করে বলি, তোমার এই রক্ত একদিন এই দেশেতে বিস্ফোরিত ঘটবে, বিস্ফোরিত হবে। তোমার এই রক্তের পরে একদিন ইমানের কালেমা উড্ডীন হবে। আজকে জয়পুরহাটের মুসলমানদেরকে বলি, যারা শহীদ হয়ে গেছে, শহীদের আপনজনেরা এখানেই বসে আছেন,
আমি স্পষ্ট আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর কসম এই রক্ত একদিন বাংলার জমিনে কথা বলবে। আমার জমিন আজও কালো কোরআনের জমিন হয়ে যাবে। যদি এবার কোরআনের দেশ আমার দেশ না হয়, তাহলে এর জন্য দায়ী আমরা একদল টুপিওয়ালারা। কারণ আমি স্পষ্ট করে দেখতেছি, রামপন্থী বামপন্থীরা আমাদের পথের কাটা নয়, আমাদের পথের কাটা এক মৌলবীর বিরুদ্ধে আলাক মৌলবীর ফতোয়া, এটাই হলো আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ নাম ধরে কোনো কথা না বলাই ভালো। জাতি ভালোই বোঝে কোনটা খারাপ আর কোনটা ভালো। জাতি আর আগের মতন পাগল নেই। কথা বলেন, কথা বলেন। তবে আমি আপনাদের পায়ে দুটো ধরে অনুরোধ করে বলে গেলাম, ভাই 52.5টা বছর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি। অগণিত নেতাকে ফাঁসির কাস্টে ঝুলতে দেখেছি। অগণিত জামাত শিবিরের বিএনপির কর্মীদেরকে রাজপথে গুলি হয়ে লাশ পড়তে দেখেছি। আবু সাইদির মতন ছেলে দুই হাত উঁচু করে গুলি খেতে দেখেছি। 52টা বছর মামলা খেয়েছি, জেলে গেছি, ঘর বাড়ি ছেড়েছি, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। 52 বছর পরে আমরা উপলব্ধি করছি, আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, আর যদি ভোটে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নয়, যদি না হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, কোরআনের গণভবন। আমার ভাইরা, আমাদের সেই সময়টা আল্লাহ দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার আগেও আমি এখানে বসে বসে শুনতেছিলাম, কয়েকজন ভাই কথা বলেছেন। আমি একটা ব্যতিক্রম দেখলাম। আমি জানি দ্বিতীয় বক্তা প্রধান বক্তার আগে ওয়াজ করে, তাই না? তার আগে ওয়াজ করে কোন বক্তা? তৃতীয় বক্তা, তারপরে চতুর্থ বক্তা। কেবল এখানে দেখলাম ব্যতিক্রম। তাই দেখেছি না আমরা যে প্রধান বক্তার আগে চতুর্থ বক্তা ওয়াজ করেছে। এগুলো কিভাবে হয়েছে আমি জানি না, তবে এগুলো না হওয়াই ভালো, তাই না ভাই? যাকে যে জায়গায় রাখবেন তাকে সে জায়গায় দিলে তার ইজ্জতটা বাড়বে, তার সম্মানটা বাড়বে। আর আমি আসলাম এক জায়গায়, আমাকে দিলেন আর এক জায়গায়, তাহলে ইজ্জতের খেলাপ হবে না? এই জন্য দয়া করে এগুলো যখন আপনারা কাজ করবেন তখন একটু হিসাব কিতাব করবেন। কাউকে সম্মান করলে নিজের সম্মানের বাড়ে, আর কাউকে অপমান করলে নিজের সম্মান কমে যায়। আশা করি সমাধান হয়ে যাবে আগামীতে। যাকে যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন। আপনারা চতুর্থ বক্তাকে দ্বিতীয় বক্তা বানাতে পারতেন, তাহলে কারোর মনে কষ্ট থাকতো না। আমরা অনেক সময় এই যে সেদিনকে জয়পুরহাটের এই যে ইট ভাটায় মাহফিল করলাম, হ্যাঁ পাকার মাথা, আমি তো এশার আজান দেওয়ার আগে চলে গেলাম। আমার পরে মর্তজা ভাই ওয়াজ করলেন, তাই না ভাই? তাহলে উনি ওনার ওই জায়গায় যোগ্য। এখন আমি যদি আমাকে যেখানে রেখেছেন আমি ওই জায়গায় ওই দিনকার যোগ্য ছিলাম। সুতরাং যার যেখানে রাখবেন তাকে সেখানেই দিবেন, তাহলে তার মনে কষ্ট হবে না। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী বাড়ি খাইলেন কয়টা? রক্তাক্ত নবী ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর খাদিজা বেরিয়ে এসে নবীকে সুস্থতা দিলেন। কিছুক্ষণ পরে আমির হামজা, নবীজির আপন চাচা এলাকায় ছিলেন না, তিনি তখন ছিলেন জঙ্গলে সফর, জঙ্গলে কি বলে শিকারিতে ছিলেন। কিছুক্ষণ পরে এলাকায় ফিরে এসে শুনলেন নবীজিকে আবু জেহেল মেরেছে, রক্তাক্ত হয়ে গেছে নবী।
আল্লাহর নবীর এই সংবাদ শুনে আমির হামজা শিকারীর যন্ত্রপাতি রেখে সোজা চলে গেলেন নবীর বাড়ি। যেয়ে দেখে নবী ঘরের দরজা দিয়ে খাদিজার সঙ্গে অবস্থান করছে। আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, আমির হামজা বাইরের থেকে ডাক দিলেন, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ। নবীজির চোখে এত মারি খাওয়ার পরে এখন এক ফোঁটাও পানি আসেনি, কারণ ময়দানে থেকে ভেঙে পড়লে ময়দান দখল করা যায় না। ময়দানের দখল নিতে গেলে সবচেয়ে যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ধৈর্য। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের যখন ফাঁসি হলো, বেগম জিয়াকে যখন জেলের ভিতরে ঢুকানো হলো, ওই সময় যদি জামাত বিএনপি ধৈর্য হারা হয়ে যেত, ওরা অনেক বড় সুযোগ পেয়ে যেত। কিন্তু জামাত শিবির হাজারো লাশ পিছনে ফেলেছে, ময়দান থেকে পালাইয়ে চলে যায়নি। এই জন্য এখন আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? ধৈর্যের বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা মাস, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহ এমনি এমনি বলিনি। আল্লাহ তোমার আমার সেই ভালোই বোঝে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীজি এক চুপ করেছিলেন, কান্দান নাই। আমির হামজার আওয়াজ শুনে নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমির হামজা উপদেশ দিলেন, ভাতিজা কান্দো কেন? নবীজি বললেন, চাচা, আমার পরিবারের এত লোক থাকার পরও বাইরের মানুষ এসে মেরে যায়, দেখার মতন কেউ হয় না। আমির হামজা বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনো বিয়াদবি করেছো? কয় না। তুমি কি কোনো খারাপ ভাষা ব্যবহার করেছো? কয় না। তাহলে মারলো কেন? মারলো কালেমার জন্য। আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, দেখি তোমার চোখের পানির কোনো বদলা নিতে পারি কিনা। আমির হামজা চলে গেলেন, আবু জেহেলকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যেয়ে দেখি কাবার চত্বরে এক জায়গায় ওনার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, গুন্ডা পান্ডাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি আজকে ঠিক করে, আর কোনোদিন মোহাম্মদ কালেমার দাওয়াত দেবে না। আজকে যে পিটান দিয়েছি, নবুয়তের দায়িত্ব আজকে এখানেই শেষ। আজকের পর থেকে নবীর আর রাজপথে পাওয়া যাবে না। সাঙ্গ পাঙ্গরা, গুন্ডা পান্ডারা বলতেছে, কি করেছেন? কয়, 3টে আঘাত করেছি, এখনো মারা যায় নাই, তবে মনে হয় মারা যেতেও পারে। এমন সময় আমির হামজা যাইয়া হাজির। নেতা, 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। কেন? কয়, আমাদের মতন চলে না, আমাদের কথা শোনে না। কতবার বলেছি কালেমা দাওয়াত দিয়ে রাস্তায় নামবা না, শোনে না। আমির হামজা বলতেছে, তাই পরে তাকে মারতে হবে? কয়, না মারলি তো সংশোধন হচ্ছে না, না মারলি সংশোধন হচ্ছে না। একটা নিরপরাধ মানুষকে মারবেন আপনি, আর জাতি বসে বসে তামাশা দেখবে। আবু জেহেল বলতেছে, আমি না ক্ষমতায়, আমার বিরুদ্ধে কথা বলার মতন এদেশে কেউ নাই। একথা আবু জেহেল যেভাবেই বলেছিল, শেখ হাসিনা ওইভাবেই কথা বলেছিল। শেখ হাসিনা বলেছিল, আমার বিরুদ্ধে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ। আর কাউয়া কাদের তো প্রায় বলতেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলার জন্য আমরা তখনও রাস্তায় ছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আমরা খেলার জন্য ময়দানে আছি, কিন্তু দুঃখের বিষয় সেই সমস্ত খেলোয়াড়রা আর ময়দানে নাই। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা।
কথা ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সব জিনিস সহ্য করে, আল্লাহ কখনো অহংকার সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন অহংকার আমার গায়ের চাদর, কেউ যদি টানাটানি করে আমি আল্লাহ পাক এইটা সহ্য করতে পারি না, পারি না, পারি না। কি কায়দায় অহংকারে করে বলতো আমাদের ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না। আমাদের ক্ষমতার থেকে নামানের মতন কোন বাপের বেটা এখনো দুনিয়ায় জন্ম নেয়নি। এই কাউয়া কাদের আর এই শেখ হাসিনার গুরুভিরাই বলতো। কথা বলেন ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক। আর এদের কিছু দালাল এই জয়পুর হাটেও ছিল, এদের কিছু দালাল গোটা পৃথিবীতে বাংলাদেশে ছিল। এরা আল্লামা, বড় বড় আল্লামাদের ওয়াজগুলো এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে, এরাই বন্ধ করেছে। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন জিহাদিরে জয়পুর হাটে ঢুকতে দেওয়া হবে না। আপনি পেতাত্তা কোথায় আছেন? আমি জিহাদি জয়পুর হাটে এসেছি, আপনি পাল্লি ঠেকান। আমরা ছিলাম, আমরাই আছি। কথা বলেন ঠিক না ঠিক? ধারকির মামলার পরও আমি জয়পুর হাটের আনাচে কানাচে মাহফিল করেছি, হাজারো বাধা উপেক্ষা করে জয়পুর হাটে মাহফিল চালিয়ে গেছি। তোমরা এক ধাক্কায় পালিয়ে গেলে কেন দুলাভাই? আসো ময়দানে খেলি, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। আসো ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কি জোর আছে, আমার বাহুতে কি জোর আছে। আর বাহুতে কত জোর আছে এর আগেও আমরা দেখাতে চাইছিলাম, কিন্তু শুধুমাত্র পুলিশ পুলিশ পুলিশ, এই পুলিশ লীগের কারণে আমরা রাস্তায় নেমেও পিস্টান মারতে বাধ্য হয়েছিলাম। যদি সেদিন পুলিশ না থাকতো একটারও ময়দানে এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দিতাম না আমরা। আমাদের সংগঠন, আমাদের জামাত বিএনপির লোক কোনো অবস্থায় কম ছিল না, শুধুমাত্র পুলিশের কারণে অনেককে রাস্তার থেকে উইড্রো করতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী কাঁদতেছেন আমির হামজা আবু জেহেলের সামনে। আবু জেহেল কয় তুমি মনে হচ্ছে প্রতিশোধ নিতে এসেছো। আমির হামজা বলতেছে ধরে নেন তাই। আবু জেহেল বলতেছে মোহাম্মদের কয়টা দিছি? 3টা। তুমি যদি মোহাম্মদের পক্ষে কথা বলো, কাজ করো, তাহলে তোমারও কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে। আমির হামজা বলতেছে নেতা, আপনি আমির হামজার বাহ্যিক রূপ দেখেছেন, ভিতরের রূপ দেখেন নাই। আপনি এবার তৈরি হন, যে কটা মেরেছেন তার কাউন্টারের জন্য। আবু জেহেল বলতে আমি বলো ক্ষমতায়। আমির হামজা বলতেছে গোনার সময় নাই, তৈরি হন। আমির হামজা তরবারি বের করে 3টা আঘাত করলেন আবু জেহেলের মাথায়। কথায় বলে 70 ভক্ত। আঘাত করার পরে আবু জেহেলের মাথা দিয়ে ফিনকে যখন রক্ত বাহির হচ্ছে, নেতারা তখন বলতেছে নেতা প্রতিশোধ দেব। আবু জেহেল বলতেছে কথা বলিস না। আমির হামজার চোখ কিন্তু লাল টকটকি হয়ে গেছে। কথা বললি এখন মারতেছে হয়তো উল্টো পিঠ দিয়ে, এক্ষুনি হয়তো সোজা পিঠ দিয়ে কষাকষি শুরু করবে। ও সেই জাতি দে।
আমার আলোচনার বিষয় নবী হলেন রহমত। আমির হামজা তিনটা ঘাত করে নবীজির বাড়ির সামনে এসে বলতেছে, মোহাম্মদ দরজা খোলো, মারির প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি দরজা খুলে দিলেন। আমির হামজা আপাত মস্তক সব বর্ণনা করলেন নবীজির মুখে একটু আনন্দের ছাপ দেখার জন্য। নবীজি বললেন, চাচা, রক্তের এটানে আপনি আবু জেহেলকে মেরেছেন, হিসেবে আমার খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি খুশি হতে পারলাম না, আমি খুশি হতে পারিনি। আবু জেহেলের রক্ত ঝরেছে জন্য আমি খুশি হতে পারিনি। আমির হামজা বললেন, ভাতিজা, তোমার চোখের পানি আমি দেখতে চাই না, তুমি কি হলে খুশি হবে? নবীজি বললেন, চাচা, যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনার ভাতিজা